আজ পহেলা বৈশাখ পুরনোকে বিদায় দিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বর্ষ ১৪৩১ বঙ্গাব্দ। সব সংকীর্ণতা কোপমণ্ডকতাকে পরিহার করে উদার নৈতিক জীবন ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে পহেলা বৈশাখ। মনের ভেতরের সব ক্লেন্থ জীর্ণতা দূর করে নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণা যোগায়। পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন লোকজ উৎসব। এমনকি আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলার নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। দিবসটিকে ঘিরে আছে বর্ণিল উৎসবে মেতেছে সারা দেশ। ভোরের প্রথম আলো রাঙিয়েছে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। রাজধানী ও দেশ জুড়ে থাকছে বর্ষবরণের নানা আয়োজন। বাংলা বর্ষ ১৪৩১ জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে সরকার। দিনটি সরকারি ছুটির দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। ছায়ানট রমনা বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন করা হয়। বাংলা নববর্ষ অনুষ্ঠানে আবশ্যিকভাবে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু হয়। বাংলা নববর্ষের তাৎপর্য, মঙ্গল শোভাযাত্রার ইতিহাস ও ইউনেস্কো একে বিশ্ব সংস্কৃতি ঐতিহ্য হিসাবে অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলা একাডেমির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদযাপন ছিল আজকের উদযাপনটা খুবই চমৎকার। আমি অন্যান্যবারের চেয়ে দেখেছি এবার খুবই সুন্দর স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছে। আর এবার হলো দুটি আমরা যেহেতু মুসলিম আর ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু এই বৈশাখ উদযাপন হয়ে আসছে। তো এবার খুবই চমৎকার, আমি নিজে উপলব্ধি করতে পারছি। হেঁটেছেন, পায়ে হেঁটেছেন? নেচেছি। আর কি করবেন? সারাদিন অনেক এনজয় করব। কার সাথে আসছেন? আমার মামা, মামি, আমার বোন, দিদি। কেমন লাগলো দিনটি? ভালো।